আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে খুব সহজে নিউজিল্যান্ডে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন। আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশে উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষা মাধ্যমের দেশগুলির মধ্যে অন্যতম হলো নিউজিল্যান্ড। এই দেশে বিশ্বের অসাধারণ শিক্ষকদের কাছে উন্নত মানের শিক্ষালাভের সুযোগ মেলে। এছাড়াও রিসার্চের জন্য আছে উন্নত মানের সুযোগ সুবিধা, বৈজ্ঞানিক গবেষণার জন্য আছে উন্নত মানের ল্যাব এবং শিক্ষার্থীদের সাহায্যের জন্য আছে সমস্ত রকমের উন্নত মানের টেকনোলজির সুযোগ সুবিধা। এছাড়াও নিউজিল্যান্ড শিক্ষার্থীদের থাকার জন্য একটি সুন্দর পরিবেশ প্রদান করে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পড়তে এলে তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর বিশ্বজোড়া ক্যারিয়ারের রাস্তাও তাদের সামনে খুলে যায়। তো এবার চলুন জেনে নেওয়া যাক আপনি নিউজিল্যান্ডে কেন পড়তে যাবেন। পাহাড় পর্বতে ঘেরা এই দেশটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও অর্থনৈতিকভাবে অন্যতম একটি ধনী রাষ্ট্র। এখানের মানুষের গড় মাথাপিছু জিডিপি $31,067। দেশটির আন্তর্জাতিক সম্পর্কও অনেকটা শিথিল, কেননা নিউজিল্যান্ডের পাসপোর্ট দিয়ে বিশ্বের 112টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা বৈশ্বিক পাসপোর্ট সূচকে ষষ্ঠ অবস্থানে রয়েছে। আর মূল কথা হলো এখানের রাজনীতিতে উদারনীতি থাকায় খুব সহজেই স্থায়ী নাগরিকত্ব লাভ করা যায়। তাছাড়া শিক্ষা মান আর বিভিন্ন সূচক হিসেবে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলিও অতুলনীয়। কিউএস র্যাঙ্কিং এবং টাইমস হায়ার র্যাঙ্কিং মতে নিউজিল্যান্ডের প্রতিটা বিশ্ববিদ্যালয়ই বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। উচ্চশিক্ষা পরবর্তী চাকুরির ক্ষেত্রেও নিউজিল্যান্ডের বাজার অত্যন্ত ঈর্ষণীয়। শতাংশের হিসেবে প্রায় 93% ছাত্রছাত্রী পড়াশোনা শেষ করে সরাসরি চাকুরিতে প্রবেশ করার সুযোগ পেয়ে থাকে। নিউজিল্যান্ডকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে অন্যতম দেশ হিসেবে আলাদা করে রাখে। তো এবার চলুন পরিচিত হয়ে নেওয়া যাক নিউজিল্যান্ডের কয়েকটি সুপরিচিত ইউনিভার্সিটির সাথে। অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব অকল্যান্ড, মেসেই ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, ইউনিভার্সিটি অব ওয়াইকাতো, ইউনিভার্সিটি অব ক্যান্টারবারি, লিঙ্কন ইউনিভার্সিটি। তো এবার চলুন জেনে নেওয়া যাক আপনি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে কি কি সাবজেক্টে পড়তে পারবেন। অ্যানিমেশন, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, পরিবেশ বিজ্ঞান, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, আইটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স, কৃষিবিদ্যা, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্ট অ্যান্ড ডিজাইন, নার্সিং, হেলথ কেয়ার, বিজনেস স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, লজিস্টিক, স্পোর্টস ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোর মতো সাবজেক্ট আপনি খুব সহজেই সেখানে পেয়ে যাবেন। তো এবার চলুন জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর ইনটেক সম্বন্ধে। নিউজিল্যান্ডে কোর্স শুরু হয় ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে, সেই জন্য 31শে অক্টোবরের মধ্যেই আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। তো এবার চলুন জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সম্বন্ধে। আপনি যদি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে স্নাতক পড়তে যেতে চান তাহলে প্রত্যেক বছর আপনাকে গুনতে হবে 8 লাখ থেকে 11 লাখের মতো। আর আপনি যদি পড়তে যান স্নাতকোত্তর তাহলে প্রতি বছর আপনাকে গুনতে হবে 11 লাখ থেকে 18 লাখ টাকার মতো। যদিও আর্টস বিভাগের বিষয়গুলির খরচ সায়েন্স বিভাগের থেকে অনেকটা কম হয়ে থাকে। এবার চলুন আমরা জেনে নেই আপনারা যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাবেন আপনাদের জন্য কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা। বিদেশে পড়ার স্বপ্ন পূরণের একটা মস্ত চাবিকাঠি হলো স্কলারশিপ। একটি উপযুক্ত স্কলারশিপ শিক্ষার্থীর পড়াশোনা সংক্রান্ত অনেক চিন্তাই লাঘব করে দেয়। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে কয়েকটি স্কলারশিপের তালিকা দেওয়া হলো। নিউজিল্যান্ডের সরকারি স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম হল নিউজিল্যান্ড ডেভেলপমেন্ট স্কলারশিপ, নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ, নিউজিল্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড, নিউজিল্যান্ড আসিয়ান স্কলার অ্যাওয়ার্ডস, নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল ডক্টরাল রিসার্চ স্কলারশিপস। তো এবার চলুন জেনে নেওয়া যাক আপনারা যারা নিউজিল্যান্ডে পড়তে যেতে চান আপনাদের কি কি ডকুমেন্টস থাকা লাগবে। আপনারা যদি যেতে চান মাস্টার্স ডিগ্রিতে পড়ার জন্য তাহলে প্রথমে আপনাদের লাগবে ব্যাচেলর ডিগ্রির সনদ, সেটা অবশ্যই থিসিস সহ হতে হবে। দেন লাগবে আপনার গবেষণাপত্র যদি আপনার থেকে থাকে। আপনার লাগবে উচ্চ মাধ্যমিকের সনদ, মাধ্যমিকের সনদ, আইএলটিএস ব্যান্ড স্কোর কমপক্ষে 6.0। দেন লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার। দেন লাগবে আপনার সোপ বা
স্টেটমেন্ট অফ পারপাস, যেখানে অবশ্যই এক্সট্রা কারিকুলার কাজগুলি উল্লেখ থাকতে হবে। 10 লাগবে আপনার সিভি বা রিজিউমি, কোনো নির্দিষ্ট ফরম্যাটের প্রয়োজনীয়তা নেই। তো এবার চলুন জেনে নেওয়া যাক আপনারা যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাবেন আপনারা পার্ট টাইম জব করতে পারবেন কিনা। পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ দেয়া হয়েছে শিক্ষার্থীদের। বড় বড় শহরগুলোতে কাজের সুযোগ সবচেয়ে বেশি ছোট শহরগুলোর তুলনায়। এছাড়াও পূর্ণকালীন ছুটির সময়ে কাজ করা যায় পুরো সময়। তো এই ছিল আজকের ভিডিওতে। এরপরেও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।